হ্যাঁ, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে স্ক্যানার ক্লাস। যে আমি বলেছিলাম স্ক্যানার ক্লাস দিয়ে কি করা হয়, জাভার মধ্যে ভ্যালু ইনপুট করা হয়। আইএনটি টাইপ অফ ভ্যালু, ডবল টাইপ অফ ভ্যালু, ক্যারেক্টার, স্ট্রিং, ফ্লোট, ঠিক আছে? তো ইউজার ইনপুট করা হয়। তো সেই স্ক্যানার ক্লাস কিভাবে ইনপুট হয় ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু বা ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবলসের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু, সেই প্রোগ্রামিংটা আমি আজ এখন করে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমাকে কি করলাম, এখানে একটা নিউ ক্লাস করে নিচ্ছি আমি। হ্যাঁ, ক্লাস নেম দিলাম ধর ইউজার ইনপুট দিয়ে মুখে করলাম ইউজার ইনপুট। এই যে ক্লাস রেডি হয়ে গেল, এর উপরে আমি ডবল ক্লিক করলাম, করলে এইখানে আমার কোর্স সেকশন বা সোর্স কোড এরিয়াটা ওপেন হয়ে গেল। তো এখানে যাই আছে সেটাকে আমি ফার্স্ট কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলাম, সিলেক্ট অল করে ডিলিট হয়ে গেল। দিয়ে এবার আমি কি করছি, প্রথমে ক্লাস লিখবো। এখানে ক্লাস লেখার আগে আমি যে তোমার স্ক্যানার যে ক্লাস ফাইলটা আনার জন্য যে প্যাকেজটা ইম্পোর্ট করাতে হয়, আগে দুখানা ক্লাসেই আমি বলে দিয়েছি, সেই প্যাকেজটাকে ইম্পোর্ট করব আমরা এখানে। তার জন্য কি করলাম, আগে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার ইউটিল ডট স্টার। তাহলে এটা আমি ইম্পোর্ট করালাম। আচ্ছা, এরপর আমি কি করছি, ক্লাস, ঠিক আছে, ক্লাস নেম দেবো এখানে কি, ইউজার ইনপুট। এটা ক্লাস নেম হলো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করলাম, মেন সেকশনটা করব, ভয়েড মেন, ঠিক আছে। মেন সেকশনটা করলাম, করে লিখলাম এখানে স্ট্রিং আর্গুমেন্ট ইউজ করছি, ঠিক আছে। এই যে আর্গুমেন্ট করলাম। আচ্ছা, আচ্ছা, এখানে স্পেলিংটা ভুল হয়েছে, স্ট্যাটিক, ঠিক আছে। হ্যাঁ, একটু ভুল হয়েছিল, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ধরো ইন্টিজার টাইপ অফ ভ্যালু স্টোর করার জন্য আমি এখানে আইএনটি এ ইকুয়াল টু 0 একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। আচ্ছা, ডবল স্টোর করার জন্য ডবল, ঠিক আছে, হ্যাঁ, বি ইকুয়াল টু 0.0 আমি একটা ভেরিয়েবলকে ডিক্লারেশন করলাম। ক্যারেক্টার নেবার জন্য ক্যারেক্টার সিএইচ বলে একটা ভেরিয়েবলকে ডিফাইন করলাম। আর স্ট্রিং নেবার জন্য স্ট্রিং, ঠিক আছে, s1 একটা ডিফাইন করলাম, ঠিক আছে, s1। আর একটা নিচ্ছি স্ট্রিং s2, ঠিক আছে। স্ট্রিং এর আমি দুটো করলাম, তার কারণ হচ্ছে স্ট্রিং টু টাইপস করে নেওয়া যায়, একটা ওয়ার্ড নেওয়া যায়, আবার একটা ফুল সেন্টেন্সও নেওয়া যায়। সেই জন্য আমি দুভাবেই দেখাবো বলেই আমি দুটো স্ট্রিং টাইপ ভেরিয়েবল এখানে ডিক্লারেশন করেছি, একটা s1 একটা s2। এবং ইনিশিয়ালাইজও করা যায়, দেখো ইকুয়াল টু দিলাম, দিয়ে ডবল কোটেশন ওপেন ক্লোজ মানে হচ্ছে স্ট্রিংকে ইনিশিয়ালাইজ করে দিলাম। এই যে এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম স্ট্রিং, ঠিক আছে। তো এই হয়ে গেল আমার টোটাল ভেরিয়েবলগুলোকে কি করলাম, ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজ করেছি। ফার্স্ট হচ্ছে আমরা ইন্টিজারের মধ্যে ভ্যালু কিভাবে স্টোর করব। হ্যাঁ, তো এইগুলো করার আগে স্ক্যানার ক্লাসটা আমি ওপরে করে নিই, তাহলে সুবিধা হবে। তার অবজেক্টটাকে তৈরি করে নিই স্ক্যানারের, স্ক্যানার এসসি ইকুয়াল টু নিউ, ঠিক আছে, স্ক্যানার, ঠিক আছে, ব্র্যাকেটে সিস্টেম ডট ইন সেমিকলন। আমি বারবার বলছি আবার, এসসি হচ্ছে অপশনাল, এটা তুমি নিজের মতো করে নাম চেঞ্জ করতে পারো। এটা আমি এসসি অবজেক্ট নেম দিয়েছি আমার সুবিধার জন্য, তোমরা এখানেও অন্য কোনো নাম দিয়েও কাজ করাতে পারো। তো আমি কি করলাম, তাহলে স্ক্যানার ক্লাসের অবজেক্ট আমার রেডি হয়ে গেছে, আর এখানে আমার ভেরিয়েবলগুলো ডিক্লারেশনও হয়ে গেছে, এবং এদের মধ্যে শুধু আমি ভ্যালু ইনপুট করবো, শুধু ইউজার ইনপুট। তো ফার্স্ট আমি লিখছি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, enter an integer value। ইন্টিজার ইন্টিজার ভ্যালু মানে জানো, আইএনটি কোনো ডেসিমেল পার্ট নেয় না, ঠিক আছে। ডেসিমেল পার্ট যদি আমরা দিই তবু সে নেবে না, পয়েন্টগুলো বাদ দেবে। পয়েন্টের আগের যে ভ্যালুগুলো থাকে সেটা স্টোর করবে, সেটা হচ্ছে আইএনটি ইন্টিজার। তো আইএনটি স্টোর করার জন্য এ ইকুয়াল টু, এ হচ্ছে যে ভেরিয়েবলটার মধ্যে ইন্টিজার ভ্যালুটা স্টোর করব। তারপরে আমরা এখান থেকে কি করছি, অবজেক্ট হচ্ছে এসসি, এসসি হচ্ছে স্ক্যানার অবজেক্ট ডট নেক্সট, ঠিক আছে, নেক্সট দিয়ে আইএনটি, এখানে আইটা হবে ক্যাপিটাল, নেক্সট আইএনটি
পুরো একই সাথে আমাকে লিখতে হবে। এটা একটা হয়ে গেল ইন্টিজার। এরপরে কি আছে, ডবল ভ্যালু। ডবল স্টোর করার জন্য আমরা কি লিখলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ঠিক আছে, এন্টার এন্টার আ ডবল ভ্যালু ডিও। আরে দাঁড়াও, কিছুই তো না, কি করবো আমরা, এন্টার আ ডিও বি এল ডবল টাইপ ভ্যালু, ধরো ডবল টাইপ ভ্যালু বিএল। আচ্ছা, অপারেশন বন্ধ করলাম, সেমিকলন, এন্টার। ঠিক আছে, এরপরে আমরা কি ইনপুট করব, ক্যারেক্টার। তো ক্যারেক্টার কিভাবে স্টোর করে একটু ভালো করে দেখো। ডবলটাকে ইনপুট করে নিই, ডবলটা কার ভেতর স্টোর হবে, বি এর ভেতর। তাহলে বি ইকুয়াল টু হচ্ছে এসসি ডট, দেখো এন ই এক্স টি, নেক্সট, ডি লিখে দাও, ডিও ইউ বি এল ই, ডবল হবে, নেক্সট ডবল। ঠিক আছে, আর আমি ফ্লোটটা করছি না, ফ্লোট টাইপ ভেরিয়েবলও হয়, ফ্লোট করলে কিছু লিখতে হবে না, নেক্সট ফ্লোট করে দেবে। মানে ওই যে ফ্লোট টাইপ ভেরিয়েবল, ধরো বি যদি ফ্লোট টাইপ ভেরিয়েবল হয়, তা বি ইকুয়াল টু এস সি ডট নেক্সট ফ্লোট, ফ্লোটের এফটা ক্যাপিটাল দিয়ে দেবে। ঠিক আছে, তো আমরা প্রোগ্রামিং তো ম্যাক্সিমামই তোমার ক্যারেক্টার, স্ট্রিং, আইএনটি ডবল দিয়ে করি বলে আমি ডবল পর্যন্তই দেখালাম। এরপরে আমি ইনপুট করবো হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, তো দেখো ভালো করে ক্যারেক্টার কিভাবে ইনপুট করা হয়। এন্টার ক্যারেক্টার্স, এন্টার ক্যারেক্টার্স। তো ক্যারেক্টার জানো কাকে বলে, ঠিক আছে, একটা সিঙ্গেল ক্যারেক্টার, এ বি সি, এইগুলো সিঙ্গেল একটা একটা ক্যারেক্টার। যদি আমরা এরকম কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে ক্যারেক্টার কি সিএইচ নিয়েছি, সিএইচ ইকুয়াল টু, ভালো করে দেখো, এসসি ডট, এখানে নেক্সট লিখতে হবে, নেক্সট দিয়ে ব্র্যাকেট ওপেন ক্লোজ করে, তারপরে ডট, তারপরে সিএইচ এ আর ক্যার এটি, একটা ফাংশন, এটা ইউজ করে ব্র্যাকেটে জিরো দিতে হবে। ঠিক আছে, তো এই ক্যারেটি ফাংশন ক্যারেক্টারটাকে কি করবে, স্ক্যানার থেকে তুলে নিয়ে আসবে। তো কিভাবে হয় না হয় এটা আমরা পরে আবার বলবো, এটা টোটাল একটা মিনিং আছে, কিভাবে তুলছে ক্যারেক্টার সেটা আমি পরে বলবো। এবার আছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে দুভাবে ওঠে, একটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড উঠবে, আর একটা হচ্ছে পুরো একটা সেন্টেন্স উঠবে। তো ফার্স্ট আমি লিখছি এখানে, ধরো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ঠিক আছে, এন্টার এন্টার এনি স্ট্রিংস, এন্টার এনি ওয়ার্ড। তাহলে ওয়ার্ড ইনপুট করার জন্য আমরা কি নিয়েছি, এখানে এস ওয়ান নিয়েছি, এস ওয়ান ডট, এস ওয়ান ইকুয়াল টু, সরি, এস ওয়ান ইকুয়াল টু এসসি ডট নেক্সট। ঠিক আছে, শুধু নেক্সট, অনলি নেক্সট, এটা করলেই আমাদের একটা পার্টিকুলার ওয়ার্ড ওপেন হবে। তুমি যদি পুরো একটা সেন্টেন্স স্টোর করো, তবু একটা ওয়ার্ডই ওপেন হবে। ওয়ার্ড মানে মানে ওপেন না, স্টোর করবে, সোয়ানের ভেতর স্টোর হবে। পুরো একটা সেন্টেন্স যদি আমরা ইনপুট করি, তবু যদি আমরা এখানে লিখি ডট নেক্সট, তাহলে ওই শুধুমাত্র একটা ওয়ার্ড, মানে ফার্স্ট যে ওয়ার্ডটা হয়, মানে যতক্ষণ না সে স্পেস পাচ্ছে, ততক্ষণ সে এটার ভেতর স্টোর করে দেবে, এস ওয়ানের ভেতর। এবার আমরা কি করছি, একটা পুরো সেন্টেন্সকে স্টোর করবো। ঠিক আছে, এন্টার এনি লাইন, একটা পুরো লাইন ইনপুট করবো, দেখ কিভাবে হবে, সেমিকলন। তার জন্য কি লিখছি, এস টু ইকুয়াল টু এস সি ডট নেক্সট, এরপর এল আই এন, এই যে লাইনটা খালি এক্সট্রা অ্যাড করতে হবে, নেক্সট লাইন। এটা হলে কি হবে, পুরো একটা লাইন স্টোর হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করলাম, নেক্সট লাইন স্ট্রিংটা ইনপুট হয়ে গেল, এবার আমরা প্রিন্ট করাবো। তো কি করছি এখানে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ঠিক আছে, আইএন
টি ভ্যালু ইজ মানে ইন্টিজার ভ্যালু যেটা হয় প্লাস, এখানে প্লাস দিয়ে ইন্টিজার কার ভেতর স্টোর করেছি আমরা, এর ভেতর, তাহলে এ দিলাম। ঠিক আছে, তারপর আমরা কি করাবো, আউট ডট প্রিন্ট এলএন। ঠিক আছে, এরপর আছে ডবল টাইপ ভ্যালু, তাই তো, ডিওইউবিএল ডবল ডিওয়াই টাইপ ভ্যালু ইজ, হ্যাঁ, দিয়ে প্লাস ডবল কি নিয়েছি আমরা, এখানে বি নিয়েছি, বি করলাম, সেমিকলন। তারপরে কি করছি, ক্যারেক্টার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। তাহলে ক্যারেক্টার টাইপ কি আছে, ক্যারেক্টার টাইপ ভ্যালু ইজ, কি করলাম আমরা এখানে, প্লাস কি করছি, সিএইচ, ক্যারেক্টারের জন্য কি ভেরিয়েবল নিয়েছি, সিএইচ। তারপরে প্রিন্ট এলএন, ক্যারেক্টার টাইপের পর যেটা নিয়েছি সেটা হচ্ছে স্ট্রিং টাইপ মানে ওয়ার্ড। ঠিক আছে, প্রিন্ট অনলি ওয়ার্ড, তাহলে প্রিন্ট হচ্ছে অনলি ওয়ার্ড যদি হয় তাহলে এটা প্লাস, কি নিয়েছি আমরা ওয়ার্ডের জন্য এস ওয়ান নিলাম। ঠিক আছে, এখানে সিস্টেমের এফটা ক্যাপিটাল হবে, আমি ভুল করে স্মল লিখে দিয়েছি, এটা খেয়াল রাখবে তোমরা, কেস সেন্সিটিভ জাভা। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, ঠিক আছে, এলএন কি হবে, প্রিন্ট, ঠিক আছে, লাইন, একটা লাইন পুরো প্রিন্ট করছে, তার জন্য আমরা কি করেছি এখানে একটা সিটি প্লাস দিয়ে এস 2। তাহলে এই পর্যন্ত আমাদের প্রোগ্রামিংটা কমপ্লিট হলো। ঠিক আছে, তাহলে এখানে দেখলে তোমরা বুঝতে পারবে, ব্র্যাকেট বোধহয় আগে থেকে বন্ধ আছে, ব্র্যাকেট দেবো না। ঠিক আছে, এটা দেখলে বুঝতে পারবে, প্রথমে আমরা ভ্যালু ইনপুট করেছি, তারপরে এখান থেকে আমরা প্রিন্টিং করছি। ঠিক আছে, এখান থেকে আমি প্রত্যেকটা স্টেপকে প্রিন্টিং করাচ্ছি, একটা ভেরিয়েবলটাকে আমি এখান থেকে প্রিন্টিং করাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আমি এখানে কম্পাইল করলাম, কম্পাইল করার দেখা যায় ক্লাস কম্পাইল, নো সিনট্যাক্স এরর, এটাকে বন্ধ করো। ঠিক আছে, এরর এখানে আগের প্রোগ্রামিংটা ছিল, বন্ধ করলাম, এর ওপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ভয়েড, হ্যাঁ, ওকে করলাম। হ্যাঁ, কি বলছে, এন্টার অ্যান ইন্টিজার ভ্যালু, সাপোজ আমি করলাম 12, এন্টার দিচ্ছি, এন্টারটা ডবল টাইপ অফ ভ্যালু, দেখো 12.22, এন্টার করলাম। এবার বলছে এন্টার এ ক্যারেক্টার, ক্যারেক্টার কি ইনপুট করব, সাপোজ ক্যারেক্টার ইনপুট করলাম হচ্ছে এ, একটা স্মল এ, এন্টার করলাম, এন্টার এনি ওয়ার্ড বলছে, আমি লিখলাম এখানে HELL হ্যালো, একটা ওয়ার্ড ইনপুট করলাম। তারপরে কি বলছে দেখো, আর লাইনটা কিন্তু এন্টার এনি লাইনটা দেখালো, দেখে কিন্তু এখানে প্রিন্ট হলো না, তো এটা একটা যাওয়ার বড় মিস্টেক আছে। হ্যাঁ, এইটা আমি কিভাবে ঠিক হবে সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু সেটা কেন হয় সেটা আমি পরে বলবো, ঠিকঠাক কিভাবে হয় সেটা আমি বলে দেবো, দাঁড়াও। তো আপাতত দেখো যতক্ষণে আমরা ইনপুট করেছি যে ইন্টিজার 12, এখানে দেখাচ্ছে কিন্তু আইএনটি ভ্যালু ইজ 12। দেখো এন্টার দ্য ডবল টাইপ ভ্যালু, এখানে দেখাচ্ছে কিন্তু ডবল টাইপ ভ্যালু হচ্ছে 12.22, আমি এখানে 12.22 ইনপুট করেছি বলে। দেখো এন্টার ক্যারেক্টার, দেখো ক্যারেক্টারও দেখাচ্ছে, ক্যারেক্টার টাইপ ভ্যালু ইজ এ, এটা ইনপুট করেছি। আবার ওয়ার্ডও যেটা আমরা ইনপুট করেছি হ্যালো, সেটাও দেখাচ্ছে ওয়ার্ড হচ্ছে হ্যালো, কিন্তু আমাদের কাছে এন্টার এনি লাইন সেটা ইনপুট নিল না। এটাকে ঠিক করার জন্য মনে রাখবে, এটা খুবই একটা ভাইটাল জিনিস। হ্যাঁ, এটা অনেকেই ভুল করে, যদি আমরা পরপর ওয়ার্ড বা স্ট্রিং ইনপুট করি, সেই জায়গায় যে বাফারিংয়ে একটা অসুবিধা হয় যাওয়ার ক্ষেত্রে, তো সেটাকে একটা সলিউশন আছে। যেমন ধরো এই লাইনটা দেখো কি দেখাচ্ছে, যে সিস্টেম এন্টার এনি ওয়ার্ড চাইছে, তো আমি এখানে কি করছি, ওয়ার্ড ইনপুট করছি নেক্সট দিয়ে, আবার ঠিক তার পরের লাইনে ইনপুট এনি লাইন, আবার নেক্সট লাইন করেছি। ঠিক আছে, আইদার যদি এটা নেক্সট লাইন হয়, এটাও নেক্সট লাইন, সেই ক্ষেত্রেও অসুবিধা হবে। মানে মেন ব্যাপার হচ্ছে যে দুটো ওয়ার্ড, হ্যাঁ, বা দুখানা সেন্টেন্সকে যদি পরপর আমরা ইনপুট করি দুটো ডিফারেন্স ভেরিয়েবলের মধ্যে, তাহলে সেই জায়গায় এই অসুবিধাটা হতে পারে। তাহলে আমরা এখানে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে
কিচ্ছু করার দরকার নেই, শুধু লিখে দেবে এসসি ডট নেক্সট নেক্সট লাইন, ব্যাস শুধু এইটা লিখে ওপেন ক্লোজ করে দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা কেন করলাম সেটা আমরা পরে বলে দেবো, জাস্ট এটা লিখে দেবে, তাহলে এই যে প্রবলেমটা হলো যে ওয়ার্ড নেবার পর লাইন নিচ্ছে না, সেটা কিন্তু আর হবে না। ঠিক আছে, তো আমি এটাকে আবার কম্পাইল করছি, দেখো। হ্যাঁ, কম্পাইল করার পর দেখো নো সিনট্যাক্স এরর দেখাচ্ছে। আর আমি একটা কাজ করি, এগুলো একটু স্পেস দিয়ে দিই, খুব ভালো লাগবে দেখতে। ইনপুটটা একদম প্রিন্টিং স্টেটমেন্টটা গায়ে গায়ে চলে আসছে, ইসের পর স্পেস দিলাম, তাহলে যখন সে ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করবে খুব সুন্দর একটা গ্যাপ দিয়ে প্রিন্ট হবে। তো এখান থেকে আমি কম্পাইল করছি, ক্লাস কম্পাইল নো সিনট্যাক্স এরর দেখাচ্ছে, এটাকে বন্ধ করলাম, বন্ধ করছি। বন্ধ করার পর এই যে ইনপুট আছে, ইনপুট সেট রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ভয়েড মেনে গেলাম, দিয়ে আবার আমি ওকে করছি। দেখো এই ওকে করার পর কি চাইছে, এন্টার এনি ইন্টিজার, বলো কি ইন্টিজার দেবো, 12। ঠিক আছে, নিয়ে নিল। এন্টারটা ডবল টাইপ ভ্যালু, ধরো এখানে 22.56 নিয়ে এন্টার দিলাম, তাই ইনপুট হলো। এবার এন্টারে ক্যারেক্টার, কি ক্যারেক্টার দেবো, ডাব্লু, এন্টার দিলাম। ক্যারেক্টার হলো এন্টার এনি ওয়ার্ড, হ্যালো, দেখো ইনপুট দিলাম। আর তারপর আবার চাইছি এন্টার এনি লাইন, এটা কিন্তু প্রথমবার নিচ্ছিল না, কিন্তু এখন নিচ্ছে। এই সলিউশনটা আমরা সলভ করে দিচ্ছি, যে প্রবলেমটা হচ্ছিল, সেই জন্য এইটা আবার কি হলো, নিচ্ছে না। দেখো এন্টার এনি ওয়ার্ড হলো, তো হওয়ার পর এরর দেখাচ্ছে না, আবার লাইনটা চাইছে ও। ঠিক আছে, তাহলে এখানে আমরা এন্টারে লাইন কি নেবো, এখানে ধর হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ড দিয়ে যে ইনপুট এন্টার দিলাম, দিলে আবার কি দেখাবে, দেখো আমাদের আউটপুট দেখাচ্ছে, দেখো খুব সুন্দর আউটপুট দেখাচ্ছে। দেখো ইন ইন আইএনটি ভ্যালু ইজ 12 দেখাচ্ছে, ডবল টাইপ ভ্যালু ইজ 22.56 দেখাচ্ছে, ক্যারেক্টার টাইপ ভ্যালু ইজ ডাব্লু দেখাচ্ছে, প্রিন্ট অনলি ওয়ার্ড হচ্ছে হ্যালো দেখাচ্ছে, আর প্রিন্ট আর লাইন হ্যালো ওয়ার্ল্ড, দেখো ক্লিয়ার। এই হচ্ছে আমাদের ইউজার ইনপুট থ্রু স্ক্যানার ক্লাস। তাহলে কিভাবে স্ক্যানার মাধ্যমে আমরা ভ্যালু ইনপুট করতে পারবো, সেটা এই ক্লাসে, এই ভিডিওটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেন্স থাকে বা অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, বা আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে নিতে পারো। ঠিক আছে, ওকে।